হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর লাস্ট পার্টটুকু। যে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের যে যতগুলো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার কয়েকটা অ্যাপ্লিকেশন বাকি ছিল আমাদের, সেই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করব। এখানে দেখো আমি দুটো প্রবলেম নিয়েছি। একটা বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করি। তাহলে করো। এখানে বলেছে দুটি সমান বাহু বলে তার অন্তর্ভুক্ত কোণ বলেছে 30 ডিগ্রি। তাহলে তার অন্তর্ভুক্ত কোণ হয়ে গেল 30 ডিগ্রি। আর কি বলেছে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, যে এটা সমবাহু যে ত্রিভুজ 30 ডিগ্রি আছে, আর 30 ডিগ্রি কোণ করে আমরা আর একটা ত্রিভুজ ড্র করলাম। করা যাবে তো? যে এটাও তাহলে হয়ে গেল কত, 30 ডিগ্রি পেয়ে গেলাম। আবার দেখো যে এখান থেকে যদি আমরা এই বাহুটাকে যদি আমরা লম্ব অঙ্কন করে নিই, তাহলে এখান থেকে দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, আর কি করলাম যে এই 20 সেন্টিমিটারের বাহু সমান করে আমরা দুটো জিনিস নিলাম। একটা হচ্ছে 30 ডিগ্রি কোণে এই বাহুর সমান করে, মানে বাহুটার যদি নাম দিই আমরা এ বি সি, তাহলে এখানে দেখো যে এ বি এর সমান করে এডি নিলাম। এবি এর সমান করে এডি নিলাম, আর কত ডিগ্রি কোণে আনত কোণ নিলাম, 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এ বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এটা কত হয়ে গেল, 60 ডিগ্রি। আর এটাও তাহলে কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে দেখো এটাও যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ বি ডি এটা কি ধরনের ত্রিভুজ হয়ে যাবে, তাহলে সমবাহু ত্রিভুজ। তাহলে এটা কি হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান। তাহলে এটাও হয়ে যাবে কত, তাহলে এখান থেকে পেয়ে যাবো যে বিডি দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে কত, 20, যেহেতু সমবাহু ত্রিভুজ। আবার এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি হবে, দুটো সমান। তাহলে এটাকে যদি আমরা ই বলি, তাহলে কত, বিই আর ডিই এই দুটো পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এটা হয়ে যাবে কত, 10, আর এটা হয়ে গেল কত, 10। তাহলে এবার দেখো, আবার দেখো যে এটাই আবার কি পেলাম, যে বিই যেটা আছে এখানে 90 ডিগ্রি কোণ, তাহলে এটাই আবার কি পেয়ে গেলাম, যে এটা হয়ে গেল আমাদের লম্ব। তাহলে এখানে দেখো যে ভূমি পেয়ে গেলাম আর লম্ব পেয়ে গেলাম, ত্রিভুজের আমরা কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে দেখো যে আমরা তাহলে কি করব, যে এখান থেকে আমরা যেটা বলতে পারবো, যে আমাদের যে বাহুগুলো দেওয়া আছে, যে এ বি সমান এ সি সমান বলা ছিল কত, 20 সেন্টিমিটার হয়ে গেছে। এবার আমরা এখানে কি বললাম, যে বি বিন্দু থেকে এ বি এর সমান করে এডি 30 ডিগ্রি কোণে নত নিলাম। তাহলে 30 ডিগ্রি কোণে নত নিলে তাহলে এডিটাও কি পেয়ে গেলাম, তাহলে এ ডিটাও পেয়ে গেলাম আমাদের 20 সেন্টিমিটার। তাহলে এডি হয়ে গেল আমাদের 20 সেন্টিমিটার। আচ্ছা, এবার এটা যদি হয়, তাহলে এবার এখানে চিত্র থেকে দেখো যে বিডি, এই বিডিটা তাহলে কত হয়ে যাবে, যে বিডিটা হয়ে গেল কত, 20 সমবাহু ত্রিভুজ অনুযায়ী। তাহলে সমবাহু ত্রিভুজ অনুযায়ী যদি এটা 20 হয়ে যায়, তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হবে, 10, আর এটুকুর দৈর্ঘ্য কত হবে, 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, যে বিই সমান, আবার কি বলতে পারবো, যে ডিই পরস্পর কত, 10 সেন্টিমিটার। এটা হয়ে গেল। এবার এটা যদি হয়, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত বলতে পারবো, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটাকে এসি আর উচ্চতাটা পেয়ে গেলাম আমরা বিই, হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো যে হাফ ইন্টু ভূমি মানে কত জানি আমরা, 20, আর এটা সমান আবার কত জানি আমরা, যে এটা সমান জানি আমরা কত, 10। তাহলে এবার যদি কাটাকাটি করি, তাহলে এটা কত হয়ে গেল, 10, তাহলে কত হয়ে গেল, 100 বর্গ সেমি। তাহলে আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কি পেয়ে গেলাম, 100 বর্গ সেমি। এটা হয়ে গেল। এবার আমরা তারপরে নেক্সট প্রবলেম দেখব। নেক্সট প্রবলেমটাও আমাদের এখানে তুলে দেওয়া আছে। যে নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখো, যে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
ত্রিভুজের অতিভুজের পরিসীমা এত সেমি হলে বলছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আমরা সমকোণী ত্রিভুজ যার দুটো বাহুর দৈর্ঘ্য কি বলেছে সমান, তাহলে এ বি সি, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার পরিসীমা বলা আছে কত এটা। তার মানে এটা বাহু যদি এ হয় তাহলে এ বাহুটাও কত হবে আমাদের এ। আর আমরা সমকোণী ত্রিভুজের এই থেকে আমরা বলতে পারবো যে এটা কত হবে a√2, কারণ আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে কি পেলাম a√2। তাহলে এবার আমরা জানি যে একটা পরিসীমা কত হবে একটা ত্রিভুজের, তাহলে এ বি সি ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এর পরিসীমা তাহলে কত হবে a+a+a√2। তাহলে a যদি কমন নিই তাহলে কত পাচ্ছি 2+√2, এটা পেয়ে গেলাম। তাহলে পরিসীমা আর দেখো আমাদের পরিসীমা একটা বলে দেওয়া আছে, তাহলে আবার আমরা কি করতে পারি যে অতএব a × 2+√2 = 2√2+1, এখান থেকে আমরা এটা বের করে নিতে পারি। তাহলে এখান থেকে দেখো যে ইমপ্লাই a = √2+1 বাই কত 2+√2 এটা বের করতে পারি, বের করে নিতে পারি। তাই এবার দেখো যে ইমপ্লাই যদি আমরা এখানে করণী নিরসন করি তাহলে কত হবে। আচ্ছা চেয়েছে কি আমাদের অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এটা আমরা বের করতে পারি, আর আমাদের কাছে চেয়েছে যে তার ক্ষেত্রফল। আচ্ছা তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আমরা বের করি, তাহলে এটা এ পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে অতিভুজ সমান আমরা যদি বের করি, অতিভুজ ক্যালকুলেশন করছি না আমরা, অতিভুজ সমান তাহলে কি বলতে পারবো আমরা যে অতিভুজ সমান আমাদের কি a√2, তাহলে a√2 তাহলে সমান আমরা জানি a সমান পেয়ে গেছি কত √2+1 বাই কত 2+√2, তাহলে উপরে তাহলে কি হবে গুণিত কত √2। তাহলে এবার এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে √2 গুণ করলে কত 2, তাহলে 2 প্লাস কত পাচ্ছি √2 বাই 2+√2, তাহলে এই টার্মটা কি হলো কেটে গেল, তাহলে = কত 1। তাহলে পরিসীমার এই আমরা অতিভুজটা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত 1। আচ্ছা অতিভুজ যখন আমরা পেয়ে গেলাম, এবার আমাদের দেখো চেয়েছে অতিভুজ যখন পেয়ে গেছি আমরা, তাহলে আমরা এটা বের করে নিতে পারবো। তাহলে আবার দেখো যে আমরা বলে দিতে পারবো যে a√2 সমান তাহলে কত 1, তাহলে এখান থেকে দেখো যে a = কত পাচ্ছি 1/√2, এটা পেয়ে গেলাম। যে তাহলে কারণ এটা সমান আমরা অতিভুজ সমান কত পেলাম আমরা 1, আর অতিভুজ সমান a√2, আর a√2 থেকে আমরা কি তাহলে এটা বের করে নিতে পারলাম। তাহলে এবার দেখো আমরা এই ভূমি পেয়ে গেছি আর লম্ব পেয়ে গেছি, তাহলে আমরা কি করতে পারি যে ক্ষেত্রফল যে ABC ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমরা কি করতে পারি হাফ ইনটু ভূমি মানে কত বলতে পারবো BC, আর উচ্চতা মানে AB। তাহলে এখান থেকে দেখো যে হাফ ইনটু ভূমি মানে তাহলে কত a√2, আর এটা মানে কত 1/a√2। তাহলে এখান থেকে দেখো √2 গুণ করলে কত 2, আর 2 দ্বিগুণ কত 4, তাহলে কত পেলাম 1/2 বর্গ সেমি। তাহলে এটাও পেয়ে গেলাম। এবার পরের প্রবলেমগুলো আমরা দেখব। পরের প্রবলেমটা দেখো কি বলেছে, পরের প্রবলেমটা আমাদের যেটা বলেছে এই 15 নম্বর, বলছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। মানে 10 মিনিট, তার সাইকেলের গতিবেগ কত 18 কিমি/ঘন্টা, কিন্তু সে কি করছে যে ওই 10 মিনিটের মধ্যে যে মাঠটা যে আছে সেই মাঠটা কি হচ্ছে পরিভ্রমণ করে নিচ্ছে। এবার বলছে যে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে সেটা নির্ণয় করতে বলেছে। মানে উচ্চতা বরাবর যেতে যে কত সময় লাগবে সেটা মারিয়ার যে কত সময় লাগবে সেটা আমাদের কাছে চেয়েছে। করি আমরা তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা ড্র করি। সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহুর দৈর্ঘ্য কি সমান ABC। এবার দেখো যে এখানে বলেছে তাহলে মারিয়ার গতিবেগ বলেছে 18 কিমি/ঘন্টা। তাহলে গতিবেগটাকে যদি আমরা এভাবে হিসেব করি যে 60 মিনিটে
মিনিটে মারিয়া মারিয়া পথ অতিক্রম করে কত 18 কিমি। 18 কিমি, তাহলে 18 কিমি যদি পথ অতিক্রম করে তাহলে 1 মিনিটে কত করবে, তাহলে সেটা কত পাবো 18 বাই কত 60, তাহলে 10 মিনিটে বলেছে, তাহলে 10 মিনিটে কত মানে দূরত্বটা পেয়ে যাবো আমরা, তাহলে কত হবে 18 গুণিত কত 10 বাই কত 60, 0 0 কেটে গেল, তাহলে কত 3, তাহলে কত পেলাম 3 কিমি। এটা তাহলে কি পেয়ে গেলাম তার পরিসীমা, কারণ বলছে 10 মিনিটে কি করছে যে এই পুরো এবিসি যে ত্রিভুজটা আছে আমাদের সমবাহু, সেই ত্রিভুজটা কি করছে সে ভ্রমণ করছে মানে ঘুরে আসছে, তাহলে পরিসীমা বরাবর যদি ঘুরে আসছে তার মানে কি পরিসীমাটা পেয়ে গেলাম। আচ্ছা, তার বাহু দৈর্ঘ্য যদি এ এ এ যদি হয় তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো যে পরিসীমা সমান আমরা জানি কত 3a সমান কত 3, তাহলে অতএব এ সমান কত পেলাম 1 কিমি, মানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে কত 1 কিমি। তাহলে 1 কিমি যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে আমাদেরকে বলেছে যে যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে, তাহলে কৌণিক বিন্দু থেকে কি করলো যে সোজা দ্বিতীয় যে বাহু আছে বিপরীত যে বাহু সেই বাহুর উপর কি করলো লম্ব একটা অঙ্কন করা হলো, মানে লম্ব বরাবর তার যেতে, মানে এটা যদি ডি বলি আমরা, তাহলে বলছে যে এডি বরাবর যেতে কত সময় লাগবে, তাহলে এডি বরাবর আমরা আগে অতিক্রম মানে দূরত্বটা বের করি আমরা, তাহলে এডি এর দৈর্ঘ্য আমরা বের করি, তাহলে এডি এর দৈর্ঘ্য কত হবে, তাহলে এডি এর দৈর্ঘ্যটা হয়ে গেল যে √3/2 ইনটু কত বাহু মানে কত 1, তাহলে সমান কত পেলাম √3/2 কিমি, তাহলে এটা পেয়ে গেলাম কি কিমি হয়ে গেল। আচ্ছা, এবার দেখো যে আমাদের তাহলে কি বের করতে পারবো সময়, তার অতএব সময়টা চেয়েছে, তাহলে সময় সমান, আচ্ছা তার আগে আর একটা কাজ করে নি যে আমাদের যে গতিবেগটা দেওয়া ছিল, সেটা দেখো যে গতিবেগ সমান দেওয়া ছিল 18 কিমি পার আওয়ার, তাহলে এটাকে আমরা কি করতে পারি যে 18 বাই কত 60 দিয়ে, মানে এবার করে নিলাম কি কিমি পার মিনিটে করে নিলাম যে কিমি পার মিনিটে হয়ে গেল। তাহলে এবার দেখো যে আমরা জানি সময় সমান কি জানি যে দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান, তাহলে দূরত্ব সমান পেয়ে গেছি আমরা কত √3 কত 2, আর গতিবেগ সমান পেয়ে গেলাম কত 18/60, এটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে এখান থেকে কত পাচ্ছি √3 ইন্টু কত 60/2 ইন্টু তাহলে কত 18, 6 দিয়ে যদি কাটি তাহলে কত 3, আর এটা কত হয়ে গেল 6 দিয়ে যদি কাটা হয় তাহলে এটা কত হয়ে গেল 10 হয়ে গেল। তাহলে আবার যদি এটা কাটি তাহলে কত হবে 5, আবার আমরা জানি √3 ভ্যালু 1.732 ইন্টু কত 5 বাই কত 3, তাহলে এটা যদি গুণ করি তাহলে কত 8.66 বাই কত 3 পাচ্ছি, তাহলে যদি এবারে এটাকে ডিভাইড করি আমরা তাহলে কত পাবো যে 2.88 কত 3 দুগুণে কত 6, 3 8 24, 3 8 24, 3 6 18 পাওয়া যাবে, তাহলে এটাকে বলতে পারবো আমরা 2.89 মিনিট হয়ে গেল রাইট। তাহলে এখান থেকে দেখো তাহলে এটা কি পেয়ে গেলাম যে এ থেকে যে ডি বিন্দু মানে বিসি থেকে মোট যেতে যে দূরত্ব সেটা আমরা কি করলাম পেয়ে গেলাম। এবার দেখো যে তারপরের যে প্রবলেমটা বলেছে আমাদের 16 নম্বর, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়, মানে এত বর্গমিটার কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলছে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি, তাহলে সমবাহু ত্রিভুজটির বলেছে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাদেরকে হিসেব করতে বলেছে, করি আমরা। তাহলে 16 নম্বর প্রবলেম, এবার দেখো 16 নম্বর প্রবলেম, তাহলে কি বলেছে একটা সমবাহু ত্রিভুজ নিতে বলেছে, যে সমবাহু ত্রিভুজের এ বি সি কি বলছে যে বাহুর দৈর্ঘ্য বলছে যে 1 মিটার বৃদ্ধি পেল,
1 মিটার বৃদ্ধি পেল। তাহলে প্রথমে যে ত্রিভুজ বাহুটা ছিল সেটা আমাদের কি জানি না আমরা। এখানে ধরো দুটো ত্রিভুজ, একটা যে বাহু ছিল সমবাহু ত্রিভুজ এ বি সি, এই বাহু এর যে বাহু ছিল সেটা আমরা কিন্তু জানি না, তাহলে সেটা ধরে নিচ্ছি এ। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ছিল এ মিটার। তাহলে এবার বৃদ্ধি পাওয়ার পর কত হয়ে গেল, তাহলে a+1 তাহলে বৃদ্ধি পাওয়ার পর কত হয়ে গেল, তাহলে এখানে বের করতে পারবো আমরা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গমিটার। এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো যে বৃদ্ধি পাওয়ার পর তাহলে বৃদ্ধি পাওয়ার পর সমবাহু ত্রিভুজের কি পাচ্ছি আমরা, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে এবার কত হবে, a+1 মিটার। এটা পেয়ে যাবো আমরা। তাহলে এবার দেখো যে সমবাহু ত্রিভুজের তাহলে ক্ষেত্রফলটা কত হবে, যে ক্ষেত্রফলটা পেয়ে যাবো আমরা √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে a+1 তার স্কোয়ার বর্গ মিটার বা মিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার দেখো বলছে যে এটা যদি হয় তাহলে ক্ষেত্রফল কত, √3 বৃদ্ধি পাবে। তাহলে ছিল কত হবে এটা আর হলো কত এত। তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে কি পেয়ে যাবো আমরা, বৃদ্ধিটা পেয়ে যাবো। যেমন ধরো যে 10 টাকা থেকে বৃদ্ধি হয়ে যদি আমার 20 টাকা হয় তাহলে মোট বৃদ্ধি কত হলো, আমরা কি করি যে যেটা লাস্ট সেটা থেকে কি করি আমরা পূর্বের যে টাকা সেটা আমরা কি করি মাইনাস করে দিই। তাহলে এখান থেকে দেখো যে শর্তানুসারে ঠিক তেমনই আমরা কি পাবো আমরা, যে √3/4 ইন্টু a+1 তার হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কোয়ার ইজিক্যাল টু তাহলে কত, √3। তাহলে ইমপ্লাই এখান থেকে আমরা কি করতে পারবো যে √3/4 কমন নিলাম, তাহলে কত পড়ে থাকবে a+1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজিক্যাল টু √3। তাহলে √3 কি উপরে কেটে গেল, তাহলে ইমপ্লাই এই চারটা কি ওই সাইডে চলে যাবে। তাহলে আর এখানে কি প্লাস মাইনাসের ফর্মুলা ফেলতে পারবো আমরা, a+1 তার হোল স্কোয়ার মাইনাস কি a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার ফর্মুলা। তাহলে a+1 প্লাস a ইন্টু a+1 মাইনাস a ইজিক্যাল টু তাহলে কত 4। তাহলে ইমপ্লাই তাহলে এখানে a কি কেটে গেল, তাহলে এটা কত হলো 1 আর এটা কত হয়ে যাচ্ছে, তাহলে 2a প্লাস কত 1 ইজিক্যাল টু 4। তাহলে ইমপ্লাই 2a ইজিক্যাল টু এটা যদি এই সাইডে আসে তাহলে মাইনাস করলে কত 3, তাহলে অতএব a ইজিক্যাল টু কত 1.5। তাহলে এখান থেকে দেখো এটা আমরা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 1.5 এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি চেয়েছিল, বাহুর দৈর্ঘ্য চেয়েছিল, তাহলে কি পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার এখানে দেখো যে কত নম্বর, এবার 17 নম্বর প্রবলেম বলছে যে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 3:2। বলছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে বলছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসেব করে লিখি। তাহলে একটা বর্গক্ষেত্র বলেছে, তার কর্ণের দৈর্ঘ্যটা আমাদের বলে দিয়েছে 60 সেমি। একটা সমবাহু ত্রিভুজ আছে। তাহলে আরেকটা সমবাহু ত্রিভুজ এ বি সি পি কিউ আর এস। তাহলে এখানে দেখো আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, এ যদি হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, a√2। তাহলে এখান থেকে বলতে পারবো a√2 সমান কত 60। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখান থেকে আমরা বের করে নিতে পারবো
কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে বলা আছে কত 60। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে এখান থেকে দেখো যে a√2, তাহলে এখান থেকে √2টাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হলো √2। তাহলে এবার এখান থেকে যে 60 ইন্টু √2 উপরে গুণ করে দিচ্ছি কত 2, আর এখানে কত হলো √2 ইন্টু √2। আবার দেখো এখানে কত 60 ইন্টু কত √2, আবার আমরা জানি যে √2 যদি গুণ করি তাহলে সেটা কত হয়ে যাবে 2, কাটাকাটি করলে কত 30। তাহলে অতএব a সমান কত পেয়ে গেলাম 30√2 সেন্টিমিটার। এক একটা দেওয়া আছে সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম। তাহলে এটা পেয়ে গেলাম আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে কত বাহু ইন্টু বাহু, তাহলে 30 ইন্টু √2 ইন্টু কত 30√2। তাহলে এবার এখান থেকে কত পেয়ে যাবো আমরা যে 3 3 কত 9, মানে 900 ইন্টু √2 গুণ করলে কত 2, তাহলে কত পেয়ে গেলাম 1800 সেন্টিমিটার স্কয়ার, এটা পেয়ে গেলাম। আচ্ছা আবার দেখো আমাদেরকে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি যে আমাদের যে বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজে সেখানে কিন্তু আমরা জানি না, তাহলে এটা যদি x নিই তাহলে এটা x হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সমবাহু যে ত্রিভুজ তার ক্ষেত্রফলটা কি হবে, তাহলে এখান থেকে বলতে পারবো অতএব সমবাহু ত্রিভুজে ধরে নিয়েছি কত বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি কত x, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে বলতে পারবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফলটা হয়ে গেল আমাদের √3/4 ইন্টু কত বাহু স্কয়ার মানে x², এটা পেয়ে গেলাম। এবার তাদের অনুপাতটা বলা আছে, তাহলে শর্তানুসারে আমরা কি করতে পারি যে প্রথমে কার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত √3/4 ইন্টু কত x² বাই নিচে তাহলে কত পেয়ে গেলাম 1800 ইন্টু √3 বাই কত ইজিক্যাল ইন্টু বলছে ইজিক্যাল টু √3:2 বলেছে, √3:2, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে ইমপ্লাই, তাহলে এটা কি করবো আমরা, এটা আর এটা কি হলো কেটে গেল, আর x ইজিক্যাল, আচ্ছা এটা আর এটাও যদি কাটি তাহলে আমাদের কত হবে 900, তাহলে ইমপ্লাই x ইজিক্যাল টু কত হবে, তাহলে যে এখানে দেখো এটাও এই সাইডে চলে এলো কত 900, আর এই চারটাও কত চলে আসবে এখানে চলে আসবে। তাহলে এবার দেখো যদি x² আছে তাহলে x সমান যদি বের করি তাহলে কত পেলাম 900 ইজিক্যাল টু কত 4, তাহলে ইমপ্লাই x ইজিক্যাল টু, তাহলে দেখো তো কত বেরোবে 900 থেকে কত বেরোবে তাহলে 30, আর এখান থেকে কত বেরোবে 2, তাহলে অতএব x ইজিক্যাল টু কত পেলাম 60। তাহলে আমাদের কাছে চেয়েছিল কি, আমাদের কাছে যেটা চেয়েছিল সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা তাহলে কি হলো, এই মানটা আমাদের তো দেওয়া আছে, তাহলে √3/4 ইন্টু কত পেলাম 60 ইন্টু কত 60, তাহলে কাটাকাটি যদি করি তাহলে কত হবে, এটা যে 30 হয়ে গেল 2 দিয়ে যদি কাটাকাটি করি, আর এটা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 30, তাহলে কত পেয়ে গেলাম 900√3 বর্গ সেমি। তাহলে থাক আজকে এখানে, নেক্সট দিন আমরা যে বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো শেষ করে দেবো।